ইনফো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে এই ভিডিওতে জানবো জিডিএস থেকে চিফ পিএমজি কিভাবে হওয়া যায়, সম্পূর্ণ কমপ্লিট প্রসেস বা রোড ম্যাপ বলা যেতে পারে। প্রথমে আমাদের জানতে হবে জিডিএস এ কিভাবে নিয়োগ হয়। মাধ্যমিকের ওই যে বোর্ড এক্সাম হয়, সেই বোর্ড এক্সামের নাম্বারের বেসিসে প্রথমে জিডিএস এ আমাদের নিয়োগ হয়। এই জিডিএস এর হয় দুভাবে নিয়োগ, মানে দুটো পার্ট থাকে, একটা বিপিএম একটা এবিপিএম, অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। বিপিএম দের টিআরসিএ হয় 12,000 বেসিক পে এবং এবিপিএম দের টিআরসিএ হয় 10,000 বেসিক পে। এরপরে বিপিএম বা এবিপিএম হিসেবে 3 বছর রেগুলারি সার্ভিস দেওয়ার পরে এলডিসি এক্সাম, ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়া যায়। এই এক্সামটি শুধুমাত্র জিডিএস রা অংশগ্রহণ করতে পারে। দেওয়ার পরে হওয়া যায় এমটিএস। এমটিএস এমটিএস এর স্যালারি হয় 18,000 বেসিক। এরপর অ্যাজ এ এমটিএস 2 বছর রেগুলারি সার্ভিস হওয়ার পরে তাকে ওরকম এলডিসি এক্সাম দিতে পারবে, এবং এমটিএস থেকে এলডিসি এক্সাম দেওয়ার ফলে হওয়া যায় পোস্টম্যান। পোস্টম্যানের স্যালারি হয় 21,700 সেখানে বেসিক। বা কেউ যদি মনে করে যে জিডিএস থেকে একেবারে ডিরেক্ট পোস্টম্যান হবে বা মেল গার্ড পরীক্ষায় দিয়ে একেবারে পোস্টম্যানের নিয়োগ হবে, তখন তাকে তার জিডিএস হিসেবে 5 বছর রেগুলারি সার্ভিসে থাকতে হবে, অর্থাৎ 5 বছরে কন্টিনিউয়াসলি সার্ভিস করে যেতে হবে। এগুলো মোটামুটি 12 পাস থাকলেই ওই পরীক্ষাগুলো দিতে পারবেন। এরপরে আসা যাক যে পিএ বা এসএ অর্থাৎ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট কিভাবে এগুলো হওয়া যায়। পোস্টম্যান থেকে 3 বছর অ্যাজ এ পোস্টম্যান চাকরি করার পরে সে হতে পারবে পিএ বা এসএ, এবং পিএ এস এর বেসিক হয় 25,500। আবার একই রকম প্রসেসে কেউ পোস্টম্যানের মতো জিডিএস থেকে পোস্টম্যান আসতে গেলে যেমন তার 5 বছরের রেগুলারি সার্ভিস দিতে হবে, সেরকমই কেউ যদি মনে করে জিডিএস থেকে ডিরেক্ট পিএ বা এসসি অর্থাৎ পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আসবে, তখন তাকে 8 বছরের রেগুলারি সার্ভিস লাগবে, অর্থাৎ 8 বছর তাকে কন্টিনিউয়াসলি সার্ভিস করে যেতে হবে। এই পর্যন্ত মোটামুটি 12 পাস থাকলে এই সমস্ত পরীক্ষাগুলো দিতে পারবেন। এই ডিপার্টমেন্টাল এক্সামগুলো, এগুলো শুধুমাত্র ডিপার্টমেন্টালি যারা আছে তারাই দিতে পারবেন, অর্থাৎ জিডিএস এবং জিডিএস থেকে পরপর এমটিএস বা পোস্টম্যান। এরপরে যে কোনো পরীক্ষা দেন না কেন, সেই পরীক্ষাগুলোতে আপনার গ্র্যাজুয়েশন লাগবে। এরপরে পিএ বা এসএ থেকে হওয়া যায় আইপি অর্থাৎ ইন্সপেক্টর অফ পোস্ট। সেখানে তাদের বেসিক শুরু হয় 56,100 দিয়ে, এবং এই আইপির পর থেকে যে কটি পোস্ট আছে সেগুলোতে কোনো পরীক্ষা দিতে হয় না আপাতত, সেগুলো হয় পারফরমেন্স বেসড। এবং এই পারফরমেন্স বেসডের জন্যই যারা সমস্ত নিচের দিকে আছে, অর্থাৎ যারা পাইলট লেভেলের জিডিএসরা, এনাদের উপরে ওই অ্যাকাউন্টের যে টার্গেট পড়ে বা আরপিএলআই পিএলআই যে টার্গেটগুলো দেওয়া হয়, এই জন্যই দেওয়া হয়। এই আইপিও এই আইপি থেকে পারফরমেন্স বেসডের উপর হওয়া যায় এএসপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট। এনাদের বেসিক হয় 66,000। এবং এখান থেকে ওই একই রকম ভাবে পারফরমেন্স বেসডের উপর হওয়া যায় এসপি বা এসএসপি। এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট এনাদের। এবং হচ্ছে এসএসপি পুরো কথা হচ্ছে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট। এনাদের বেসিক ওরকম 67,000 থেকে 90,000-এর মধ্যে হয়। এরপরে হওয়া যায় পিএমজি, ওই একই রকম পারফরমেন্স বেসডের উপর নির্ভর করে হয়। এই পিএমজি পোস্ট মাস্টার জেনারেল, এনাদের বেসিক কি হয় 1,31,100। এরপরে হওয়া যায় চিফ পিএমজি, যেটি আমাদের ভিডিওর মূল লক্ষ্য ছিল, যে জিডিএস থেকে কি করে চিফ পিএমজি হওয়া যায়। সেরকমই এই পিএমজি থেকে এই পারফরমেন্স বেসডের উপর হওয়া যায় চিফ পিএমজি। এনাদের বেসিক হয় 1,44,200। এই হচ্ছে সম্পূর্ণ রোডম্যাপ বা প্রসেস জিডিএস থেকে কিভাবে চিফ পিএমজি পর্যন্ত হওয়া যায়। এই বিষয়ে বিস্তারিত জানতে নিচে কমেন্ট করতে পারেন বা টেলিগ্রামে মেসেজ করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে আর কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান, মেসেজ নিচে কমেন্ট ডাউন করবেন, বা কোনো রকম কোয়ারি থাকলে টেলিগ্রামে মেসেজ করবেন। এবং সঙ্গে সঙ্গে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।